আরেক ভাই জানতে চেয়েছেন, আমার ফ্যামিলিতে 5 জন সদস্য আছে, কুরবানি কার নামে হবে জানতে চাই। খুব চমৎকার প্রশ্ন, সহজ মাসআলা। যদি সামর্থ্যবান হই, বাবা সহ 5 জন ছেলে, বাবা একজন, 6 জন, 6 জনের নামে পৃথক পৃথক কোরবানি দেওয়া লাগবে। নামাজ যেমন পৃথক ফরজ, কোরবানিও পৃথক ওয়াজিব। বাবার নামে কোরবানি দিলে সন্তানদের কোরবানি আদায় হবে না। এটা করা যাবে না, বাবার নামে দিলাম, আমাদের নামে কোরবানি দিলাম না, সামর্থ্য থাকার পরেও, তাহলে আপনারা গুনাহগার হবে। হ্যাঁ, তবে যদি এমন হয় আমাদের কোনো 5 ভাই 4 ভাই, আমাদের কোনো ব্যাংক ব্যালেন্স নেই, সমস্ত সম্পদের মালিক বাবা, আমাদের কোনো অর্থায়ন নেই, তাহলে যদি বাবার নামে দেই কোরবানি আদায় হবে। এবং আরেকটা মাসালা শুনেন, সমাজে অনেক ভাই আছে, আগেও আমার কাছে প্রশ্নটা আসছিল, এখন ফ্যামিলির সদস্য বাবা, সন্তানের আলাদা ব্যাংক ব্যালেন্স আছে, বাবার সন্তানদেরকে সমস্ত সম্পদ কি করেছে, বন্টন করে দিয়ে দিয়েছে। বাবার বর্তমানে কোনো সম্পদ নেই, ব্যালেন্স নেই। এখন বাবার সব, বাবা বলছে কোরবানি আমার নামে দিতে হবে না, দেওয়া যাবে না। বাবার সম্পদ বন্টন হয়ে গিয়েছে, বাবা বর্তমানে নেশাবের অধিকারী নয়, সামর্থ্যবান নয়। এখন সন্তান সামর্থ্যবান, সন্তানের নামে কোরবানি দিতে হবে। যদি বাবার নামে কোরবানি নেই আর সন্তান সামর্থ্যবান হয়, কোরবানি আদায় হবে না, সন্তান গুনাহগার হবে। আরেক ভাই জানতে চেয়েছেন, কোনো কসাইকে কোরবানির গোশত দেওয়া যাবে কি না। কোনো কসাইকে বিনিময় হিসেবে কোরবানির গোশত দেওয়া যাবে না। কারণ হলো, এই কোরবানি যদি বিনিময় হিসেবে দিই, তাহলে এটা কোরবানির গোশত বিক্রি হয়ে গেল, নাউজুবিল্লাহ বলে, এটা করা যাবে না। তবে কোনো ব্যক্তি যদি বিনিময় ছাড়া তাকে হাদিয়া হিসেবে কোরবানির গোশত কোনো কসাইকে দেয়, এটা জায়েজ আছে। কিন্তু আমাদের সমাজে কিছু ভুল প্রথা আছে। একজন মনে করেন যারা কাজ করে, তার রোজ ধরেন 1000 টাকা, তাকে 500 টাকা দেয় আর 500 টাকার গোশত দিয়ে দিই, না, আপনার কোরবানি আদায় হবে না। কোরবানির এক টুকরা গোশত পারিশ্রমিক হিসেবে দিলে কোরবানি আদায় হবে না। এজন্য পারিশ্রমিক